যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়টা আমরা আমরা ছাত্র জীবনে এই স্লোগান দিতাম, এখন যৌবন যা যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময়। আমি আমার নিজের জীবনের কথাই বলি। ছাত্র জীবনে আমার মাথায় ছিল এই গল্প, একটা মানুষ এই পৃথিবীতে আমরা ম্যাক্সিমাম 30 বছর বেঁচে থাকি, যদি 90 বছর, 80 বছর, 70 বছর, তার মূলত 30 বছর। তোমাদের 30 বছরের গণনা কিন্তু এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে তুমি বললাম এই কারণে, কারণ তোমাদের সমান, তোমাদের চেয়ে বড় আমার সন্তান। এই কারণে এই সন্তান তুললেই আমি মনে করি তোমাদেরকে, যখনই একটা ছাত্র একটা ছাত্রীর লেখাপড়া জীবন শেষ করে কর্মজীবনে প্রবেশ করে 25 অথবা 30 বছর, তার নিজের হওয়ার স্বপ্ন থাকে, কিন্তু 30 বছরের মাথায় তখন কিন্তু আর এই সুযোগ থাকে না। 30 বছর পরে সব কিন্তু দিয়ে যাওয়ার জন্য স্বপ্ন থাকে। আমি এই কথাটি বললাম এই কারণে, এখনই তোমাদের উপযুক্ত সময়। আমরা কিন্তু বিনামূল্যে বই দেওয়ার কারণে এখন শিক্ষার একটা বৈপ্লবিক পরিবর্তন। এখন কিন্তু ঘরে ঘরে অভিজ্ঞ অনার্স মাস্টার্স আনার কারণে গ্রামে গঞ্জে এখন কিন্তু ঘরে ঘরে অনার্স মাস্টার্স পড়ুয়া ছেলে মেয়ে আছে, শিক্ষিত ছেলে মেয়েরা আছে। সরকারের পক্ষে আমরা কিন্তু কর্মসংস্থান সেই পরিমাণ দিতে পারি না, কারণ সীমাবদ্ধতা আছে। যদিও কর্মসংস্থান বিস্তৃত হওয়ার কথা, কিন্তু তথ্য প্রযুক্তির কারণে এখন সংকুচিত হয়ে আসছে। যে অফিস একসময় 10 জন কাজ করত, এই তথ্য প্রযুক্তির কারণে এখন কিন্তু 12 জন বা 15 জন হয় না, উপরন্তু এই অফিসের সংখ্যা কিন্তু কমে যায়। এই অবস্থায় তোমাদেরকে মাথায় রাখতে হবে, তোমাদের নিজেদেরকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে সেলফ এমপ্লয়মেন্ট, নিজের পায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এর কোনো বিকল্পই নেই। সকলকে আমরা সরকারি চাকরি দিতে পারবো না, সকলকে তোমাদের বিভিন্ন সরকারি অফিসে তোমাদেরকে কিন্তু এর মধ্যে আবার আছে সৃজনশীলতা। তোমরা কিন্তু ক্রিয়েটিভ প্রশ্ন নিয়ে লেখাপড়া করে এসেছো, এখন সৃজনশীলতার মধ্য দিয়ে নিজেকে একটু ঘুরে দাঁড় করানো। চাকরির পিছনে ঘুরে লাভ নেই, চাকরির পিছনে ঘুরে লাভ নেই, বিদেশ যাওয়ার জন্য ঘুরেও লাভ নেই। আমি তোমাদের একটা কথা বলি, আমার নিজের চোখে দেখা ইটালি অথবা ইউরোপিয়ান দেশের মধ্যে বাঙালির সন্তানরা গিয়েছে, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে রাস্তায় তারা ফুল বিক্রি করে, রাস্তা তারা দাঁড়িয়ে বেকার ভিক্ষুকের মতো একটা ট্রাফিক সিগন্যাল যখন পড়ে গাড়ি আটকে 1 মিনিটের জন্য, তখন বাঙালির সন্তানরা একটা টাওয়াল নিয়ে ওই গাড়ির গ্লাস মুছে, ড্রাইভার না এরা মালিক, কেউ বলে না আমার গাড়ি পরিষ্কার করে দেওয়ার জন্য। এই আশায় পরিষ্কার করে যদি মালিক খুশি হয়ে 1 ইউরো অর্থাৎ বাংলাদেশের টাকা 140 টাকা বা 50 টাকা মিলবে, আমি তোমাদেরকে বলবো এই জায়গায় আর চিন্তা না করে। এখন তোমরা জানো, আজকে আমরা বলেছি স্মার্ট বাংলা, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা বলেছিলাম ডিজিটাল বাংলা। অনেকে কিন্তু সেই সময় আমাদেরকে নিয়ে তিরস্কার করেছে, অনেকেই সেই সময় নাটক করেছে যে আওয়ামী লীগে ডিজিটাল করবে। আজকে এটা কল্পনা না, আজকে বাস্তব, আজকে সবার হাতে হাতে। এখন আমি বললাম যে কোনো গ্রামে আমরা কিন্তু নেট পাই, ইতিমধ্যে ইন্টারনেট এখন প্রত্যন্ত অঞ্চলে আমরা হাতে হাতে মোবাইল, আবার নেট ব্যবহার করে প্রায় 14 কোটি মানুষ, 19 কোটি মোবাইল 17 কোটি মানুষের হাতে, কারণ একজনের হাতে 2-3টা মোবাইল। এখন আমরা বলেছি স্মার্ট বাংলা থেকে আমরা ডিজিটাল থেকে স্মার্ট বাংলা। এটা আমার দ্বারা হবে না, তোমাদের বাবা মার দ্বারা হবে না, হবে তোমাদের দ্বারা, তোমাদের ছোট ভাই বোনদের দ্বারা। তোমরা বই তাদেরই স্কুলে যেতে, ছোটবেলা আমরা বিনামূল্যে বই দিতাম, একটা ব্যাগ তোমাদের পিঠে 1 বোঝা বই নিয়ে কষ্ট করে স্কুলে যেতে হতো। আজকে আমরা এই জায়গা থেকে ভিন্ন জায়গায় এসেছি। আমি তোমাদেরকে
উদাহরণ দিয়ে আমার নিজের জীবনে আমার একমাত্র ছেলেকে ব্যারিস্টারি করার জন্য, উচ্চশিক্ষার জন্য আমি লন্ডনে পাঠালাম। প্রতি বছর আমি তাকে তাগিদ দিই টাকা নেওয়ার জন্য, বই কেনার জন্য। আমি বাবা বাংলাদেশে, সন্তান লন্ডনে, অনেক দূরে। প্রতিদিন আমি বাবার টেলিফোনে খোঁজ দিই, কিন্তু টাকা আমার কাছ থেকে নেয় না বই কেনার জন্য। এক পর্যায়ে আমি যখন দুশ্চিন্তাগ্রস্ত, তখন আমার সন্তান আমাকে বলে, বাবা চিন্তা করার কোনো কারণ নাই, কারণ তুমি আমাকে যে ইউনিভার্সিটিতে ভর্তি করে দিয়েছ, বিরাট একটি লাইব্রেরি আছে, অনেক বই, এর বাইরে তুমি আমাকে একটা ল্যাপটপ কিনে দিয়েছ। এই ল্যাপটপের মধ্যে আমি চার্জ করলে পৃথিবীর এমন কোনো বই নাই যে বই আমার কাছে আসে না। অতএব ওই পৃথিবী ওই জায়গায় চলে গিয়েছে, আমরা কিন্তু এখনো যেতে পারি নাই। তবে আমরা প্রক্রিয়া শুরু করেছি। তোমাদের সকল পাঠ্যপুস্তক, সকল বই কিন্তু অনলাইনে। আগামী দিনে আমরা তোমাদের হাতে বইয়ের বোঝা কমিয়ে দিয়ে, তোমাদের ভাই বোনদের বইয়ের বোঝা কমিয়ে দিয়ে সকলের হাতে এক একটা করে ল্যাপটপ তুলে দেব। ওই ল্যাপটপের মাধ্যমে তোমাদের শিক্ষায় শিক্ষায় এবং কিন্তু আগামী দিনে তোমরা স্মার্ট হবে এবং তোমাদের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ। জানলে খুশি হবে, অভিজ্ঞতা শুধু আমরা মেডিকেল কলেজ আনি নাই, বাংলাদেশে 31তম মেডিকেল কলেজ, বাংলাদেশে 7ম কৃষি বিশ্ববিদ্যালয় অভিজ্ঞতা। আজকে তোমরা শুনলে খুশি হবে যে জগতে আমরা আছি তথ্য প্রযুক্তি এই বিশ্বায়নে। আমরা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র 14টা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে দিয়েছে। এই আইটি শেখ কামাল আইটি প্রশিক্ষণ কেন্দ্র, এখানে আমরা 14টার মধ্যে একটা তোমাদের মতো তরুণ তরুণীদের জন্য অভিজ্ঞতা আমরা নিয়ে এসেছি। আগামী দিনে এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে তোমরা প্রশিক্ষণ নিতে পারবে এবং নিজেরা শিক্ষিত হতে পারবে। আগামী দিনে যখন দেশের বাইরে তোমরা যাবে, এখন যারা যায় মাত্র 30,000